কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। কলকাতা, আসানসোল সহ 12টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। ভবানীপুরের 2 জায়গায় ইতিমধ্যে সিবিআই হানা দিয়েছে। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের ঠিকানায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। সরাসরি চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের ঠিকানায় কিসের খোঁজে সিবিআই আধিকারিকরা? কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। কলকাতা, আসানসোল সহ 12টি জায়গায় একযোগে তল্লাশি। ভবানীপুরের 2 জায়গায় সিবিআই হানা। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের ঠিকানায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে কলকাতা, মুর্শিদাবাদ এবং আসানসোল, দুর্গাপুর 4টি জায়গায় পৌঁছে গেছেন সিবিআই গোয়েন্দারা। মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। আমি পার্থকে বলবো, ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সিবিআই এর গোয়েন্দারা, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই জায়গায়, এই অ্যাপার্টমেন্টে 2টি ফ্ল্যাট রয়েছে এবং যেটা সিবিআই সূত্রের খবর, যে জায়গায় আমরা ভবানীপুরের যে অ্যাপার্টমেন্টের তলায় দাঁড়িয়ে রয়েছি, সেই অ্যাপার্টমেন্ট হচ্ছে শ্যামল সিংহ, সিআইএসএফ এর একজন প্রাক্তন কনস্টেবল। তার এখানে 2টো ফ্ল্যাট রয়েছে, এমনই খবর আমরা পাচ্ছি। এবং সিবিআই এর অফিসাররা, তুমি দেখতে পাচ্ছ, আজকে ভোর 6:30 নাগাদ তারা এই ফ্ল্যাটে পৌঁছে যান এবং তারপর থেকেই তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা সিবিআই সূত্রের খবর, যে 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছে তার মধ্যে শ্যামল সিংহ, সিআইএসএফ এর রিটায়ার্ড কনস্টেবল, স্নেহাশিস তালুকদার ওরফে বুবাই, একজন হ্যান্ডলার, যে টাকা একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর কাজ ছিল। এছাড়া কালু, আসানসোলের একজন কালুর বলে ব্যক্তির নাম উঠে আসছে, সৌরভ, দুর্গাপুরের সৌরভের বাড়িতে তারা রয়েছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর বেশ কয়েকজন অফিসাররা এখান থেকে এখন বেরোচ্ছেন। সম্ভবত তারা অন্য জায়গায় যাবেন। কিন্তু যেটা আমরা সিবিআই সূত্রের খবর, যে শ্যামল সিংহ, যিনি রিটায়ার্ড কনস্টেবল ছিলেন সিআইএসএফ এর, তার ফ্ল্যাটে কিন্তু একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর বেশ কয়েকজন অফিসাররা তারা কিন্তু এখান থেকে বেরোচ্ছেন। এবং তোমাকে বলে দিই, সিবিআই সূত্রের খবর, সিবিআই এর দাবি যে তারা তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজনের নাম পান, যারা মূলত অনুপ মাঝি ওরফে লালা এবং রত্নেশ ভার্মার জন্য টাকার লেনদেন, অর্থাৎ যে টাকা প্রভাবশালীদের কাছে পাঠানো হতো, যে টাকা পুলিশের কাছে পাঠানো হতো, মেনলি যারা হ্যান্ডলার ছিল, যারা টাকা নিয়ে যেত, তাদের নাম পাওয়া যায়। এবং সেই নামগুলো সামনে রেখেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা তল্লাশি অভিযানে নেমেছেন। অর্থাৎ তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এমন কোনো নথি পাওয়া যায় কিনা, এমন কোনো প্রভাবশালীর নাম পাওয়া যায় কিনা যাদের কাছে টাকা পাঠানো হয়েছিল, অর্থাৎ তাদের জিজ্ঞাসাবাদ করে আলটিমেট বেনিফিশিয়ারি কারা ছিল, কাদের কাছে টাকা পৌঁছে যেত, কোন সময়ে কাদের কাছে কত টাকা নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়ে কিন্তু জানতে চাইছেন সিবিআই এর গোয়েন্দারা। একদমই, কিভাবে কাদের কাছে এই কয়লা পাচারের টাকা পৌঁছেছে, তো তারা কি প্রভাবশালী, তারই খোঁজে সিবিআই। অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে।